নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর কালকে রথযাত্রা, সেই জন্য রথযাত্রার স্পেশাল আজকে আমি গজা তৈরি করব। আর বন্ধুরা, তোমাদের গজা খেতে সবারই ভালো লাগে, একদম মেলার দোকানের মতো গজা তৈরি গজা হবে। আর কিছু তো শুনেই নাচানাচি শুরু করে দিয়েছে। আর একদম মেলার দোকানের মতো বা মিষ্টি দোকানের মতো গজাটা আমি বানাবো। আর দেখো আমি এই গজা বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে 200 মতো ময়দা নিয়েছি, এখানে 300 মতো চিনি, বেকিং পাউডার, নুন, কালো জিরে, ঘি আর সাদা তেল। প্রথমে আমি চামের মধ্যে ময়দাটা পুরোটাই ঢেলে দেবো। স্বাদ মতো নুন, আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বন্ধুরা, বাড়িতে বেকিং পাউডার না থাকলে তোমরা খাবার সোডাও দিতে পারো। আর অল্প করে কালো জিরে। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে এই চামচটা মেপে আমি 4 চামচের মতো ঘি দিয়ে দেব। 1 2 3 4। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর ঘি দিলে গজার স্বাদটা খুব সুন্দর হয়। এটা কত সুন্দরভাবে ময়াম হয়ে গেছে। এই যে দেখো, হাতের মধ্যে আমি মুঠি করছি, এটা ভাঙছে না। দেখো, হাত দিয়ে চাপ দিলে তবে ভেঙে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ময়াম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দেব আর মাখাতে থাকবো। একবারে বেশি করে জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। আর এটাকে শক্ত করেই মাখতে হবে, বেশি পাতলা করে মাখলে এটা হবে না। তো বন্ধুরা দেখো, কতটা আমি শক্ত করে মেখে নিয়েছি। এটা খুব বেশি নরমও নয় আর প্রচণ্ড শক্তও নয়, মোটামুটি একটা শক্ত করে দেবে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এটাকে খুলে নিয়েছি। আবারও একবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার বেলুনির এটা ছোট বলে সেই জন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, দিয়ে এটাকে বেলে নেব। কতগুলো বাদাম তুলে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছু? ওই দিদি তুলে দিছে। হ্যাঁ, তুমি এখন শুনিয়ে শুনি। হ্যাঁ, বড় না ছোট? বড় বড় গজা এরকম। এবার এটাকে মিষ্টি থাকবে তো? মিষ্টি থাকবে। এই এতটা ভর্তি করে আলু। আর এটাতে গুড়ি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ঘি দিয়ে দাবা আছে, এটা এমনি বেলা হয়ে যাবে। মাঝখান দিয়ে কেটে নেব, কেটে এর উপরে চাপিয়ে দেব, দিয়ে আবারও এইভাবে দিয়ে এভাবে এর উপরে চাপিয়ে এই যে মুখগুলো এইভাবে
ভালো করে মুড়ে দেব, তাহলে গজাগুলো কড়াই ছাড়ার সময় এগুলো খুলে যাবে না। আবারও এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। দিয়ে এটাকে আবারও মুড়ে দেব, আবার মাঝখান দিয়ে কেটে দেব। এটাকে আবারও বেলে নেব। দুবার কাটা হয়ে গেছে। এবার আবারও মাঝখান দিয়ে কেটে এর উপরে দিয়ে হাত দিয়ে আবার একবার বেলে নেব। এবার এই সাইডের এই অংশগুলো কেটে আমি বাদ দিয়ে এটাকে ভালো করে গজার আকারে শেপ দিয়ে নেব। এটা আমি 3 বার পাট পাট করে ভাঁজ করেছি। এবার এগুলোকে আমি এই যে যতটা মোটা হয়েছে এটা ফুলে ডবল হয়ে যাবে। ওই একই রকম ভাবে আরেকটা যে গলদা আছে আমি ওই একই রকম ভাবে কেটে নেব। সব গজাগুলোর আমি শেপ দিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল। কি অঙ্কিতা, কি করতেছ? মাটি খাচ্ছি। হ্যাঁ মোটামুটি হালকাভাবে গরম হয়ে গেছে। আর তেলটা প্রচণ্ড হিট হলে হবে না, এটা হালকা গরম তেলের মধ্যে এটাকে দিতে হবে। এক এক করে সব গজাগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা এটা আমি খুন্তি দিয়ে একদম নাড়বো না, যতক্ষণ না এটা তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখো তেল থেকে অনেকটাই ভেসে উঠে গেছে। এবার এক এক করে এগুলোকে উল্টে দেব। এমনি কথা না এটা মিষ্টি দোকানে নেব। বন্ধুরা দেখো এটা অনেকটাই কালার চলে আসছে। এটা আরেকটু লাল করে আমি ভেজে নেব। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে চিনিটা দিয়ে দেব আর ওই বাটি মেপে বাটি জল দিয়ে দেব। তো বন্ধুরা এটা চিনিটা যাতে দানা দানা না হয়ে যায় সেই জন্য আমি অল্প করে একটু লেবুর রস দেবো এর মধ্যে। আর এটা দেখো একটু দাও না। দেখো এই রসটা মোটামুটি হয়ে গেছে, দেখাচ্ছি রসটা কেমন হয়েছে। এই দেখো একটু হালকা হালকা চিটচিটে ভাব চলে এসছে। এবার কড়াটাকে নামিয়ে নেব। উনান থেকে কড়াটা নামিয়ে নিয়েছি আর গজাগুলো
এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এবার এক এক করে গজাগুলো এর মধ্যে গরম শিরার মধ্যে দিয়ে দেবো। এই গজাগুলো এবার 5 মিনিটের মতো রসে আমি এটাকে জাঁকিয়ে রেখে দেবো, তাহলে ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যাবে। মিষ্টি দোকানের মতো বা মেলার মতো গজা একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, আর আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা এর সুন্দর, এর ভেতরে রস ঢুকেছে। এই যে দেখো, কিরকম রস ঢুকে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভিতরে নরম হয়ে গেছে। এই যে দেখো, গজার ভিতরটা যেমন সাদা হয় সেই রকমই সাদা হয়েছে, আর বাইরে শক্ত আর ভেতরটা কত সুন্দর নরম দেখো। এই যে দেখো, লেয়ারের মতো কিরকম ছেড়ে যাচ্ছে। দেখো গজা খাওয়ার জন্য সবাই কিরকম চলে আসছে। হ্যাঁ, অর্ঘ একা ঢুকে পড়ে, তুই ঢুকুনো। হ্যাঁ, মাঝখানে ধর পাবি, ধর। গরম আছে, এদিকটা ধর, এদিকটা ধর, এই দিকটা ঠান্ডা আছে, ধর।